কোনো মিডিয়া বন্ধ হবে না, নতুন মিডিয়া দেব। তথ্য উপদেষ্টা, অনলাইন ডেস্ক, সাথে আছি আমি জান্নাত আরা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এ সরকারের নীতি হচ্ছে কোনো মিডিয়া বন্ধ হবে না, সে কারণে নতুন মিডিয়া দেওয়া, তবে এটি দেওয়া হবে আগের নীতিমালা অনুযায়ী। বুধবার 8 অক্টোবর সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, গত 15 বছরের টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে পক্ষপাত ছিল। এই সরকারের নীতি হচ্ছে কোনো মিডিয়া বন্ধ হবে না, সে কারণে নতুন মিডিয়া দেওয়া। যদি নতুন আইনের গণমাধ্যমের অনুমতি দিতে পারতাম তবে সেটি সবচেয়ে সুখর হতো, কিন্তু নতুন আইন প্রণয়ন করতে গেলে এই সরকারের আমলে বা এই পুরো ব্যবস্থার মধ্যে নতুন কোনো গণমাধ্যম আসতে পারবে না। তিনি বলেন, আমরা চাই বহু স্বর আসুক। যেহেতু আমি কোনো মিডিয়া বন্ধ করব না, সেহেতু ফ্যাসিবাদ বিরোধী যারা আছে তাদের মিডিয়ার অন্তর্ভুক্ত করতে হবে। মাহফুজ আলম বলেন, আমাদের 52টি চ্যানেল আছে, এর মধ্যে সচল আছে 34টি। যারাই নতুন গণমাধ্যমের আবেদন করেছেন তারা নিউজ চ্যানেল চাইছেন। আমি বলেছি, আপনারা শিশুদের জন্য একটা চ্যানেলের আবেদন করেন, খেলার চ্যানেল একটি আছে, আরেকটির জন্য আবেদন করতে পারেন। তিনি আরও বলেন, সরকার মিডিয়া শিল্পে একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি কি ভালো পরিবেশ তৈরি হোক, সেলফ রেগুলেশন আসুক, মন্ত্রণালয় এখানে হস্তক্ষেপ করবে না। বেসরকারি টিভি চ্যানেলের আচরণবিধি প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, বেসরকারি টিভি চ্যানেলসমূহ তাদের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করলে সাধারণ মানুষ বুঝতে পারবেন তারা সেটি মেনে চলছে কিনা। এতে চ্যানেলসমূহের জনগণের প্রতি দায়বদ্ধতা বাড়বে। মত বিনিময় সভায় তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, কেবল টিভি ডিজিটালাইজ করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মত বিনিময় সভা করা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে স্বল্প সময়ের মধ্যে পুনরায় সভা করা হবে। সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে কেবল টিভি ডিজিটালাইজেশনের বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়ন করবে। মাহফুজ আলম বলেন, টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা চলছে। এই বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলেও উপদেষ্টা আশা প্রকাশ করেন। মত বিনিময় সভায় অ্যাটকোর প্রতিনিধিরা কেবল টিভি ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা কেবল টিভিকে ডিজিটাল রূপান্তরের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব করেন। মত বিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অ্যাটকোর কোষাধ্যক্ষ জহিরুদ্দিন মাহমুদ মামুন, পরিচালক মোস্তফা কামাল, পরিচালক আব্দুস সালাম, পরিচালক নাবিদুল হক ও পরিচালক টিপু আলম মিলন উপস্থিত ছিলেন।